আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আপনি পরীক্ষার আগ মুহূর্তে কিভাবে গোছানো একটি প্রস্তুতি নেবেন সেই বিষয়সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এই সাবজেক্ট এই চতুর্থ বর্ষের যে সকল সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোর মধ্যে সবচাইতে বড় সিলেবাসের সাবজেক্ট হলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা হিউজ পরিমাণ বড় একটা সিলেবাসের সাবজেক্ট। তো আপনার যদি সারা বছরের প্রস্তুতি না থাকে, পরীক্ষার আগ মুহূর্তে এত বড় সিলেবাস কোনোভাবেই আপনি শেষ করতে পারবেন না। তো পরীক্ষার আগ মুহূর্তে আপনি কিভাবে গোছানো একটা প্রস্তুতি নেবেন সেই বিষয়সমূহ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো মূল আলোচনায় যাওয়ার আগে বলে নেই যে চতুর্থ বর্ষের যে সকল সাবজেক্ট আছে এই সাবজেক্টের আমার তৈরি পেইড সাজেশন নিতে চাইলে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 01316271902। এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। শুধু সাজেশন যদি নিতে চান 70 টাকা খরচ পড়বে, সলিউশন সহ নিলে 200 টাকা খরচ পড়বে পার সাবজেক্ট। অর্থাৎ শুধু সাজেশন মূল্য পার সাবজেক্ট 70 করে, সলিউশন সহ নিলে পার সাবজেক্ট 200 টাকা করে খরচ পড়বে। এটা একদম ফিক্সড প্রাইস এবং এটা পিডিএফ আকার। যদি আমার সাজেশন ভালোভাবে আপনি কমপ্লিট করতে পারেন, এখান থেকে 80 থেকে 90% মার্ক আপনি কমন পাবেন ইনশাল্লাহ। 80 থেকে 90% মার্ক আপনি কমন পাবেন। এবং সলিউশন যেভাবে তৈরি করা আছে, প্রত্যেকটা অধ্যায়ের সলিউশন যথেষ্ট ব্যাখ্যা সহ তৈরি করা আছে। আপনি একটু বেসিক ভালো থাকলে সলিউশনগুলো খুব সহজে আপনি বুঝতে পারবেন। প্রত্যেকটা অধ্যায়ের যে সলিউশন তৈরি করা হয়েছে স্টেপ বাই স্টেপ, যেখানে জটিল ক্যালকুলেশন, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা সহ সলিউশন করা আছে। আশা করি সলিউশন দেখলে আপনি খুব সহজেই ক্যালকুলেশনগুলো বুঝতে পারবেন। তাহলে আমি কি বললাম, শুধু সাজেশন মূল্য পার সাবজেক্ট 70 করে, সলিউশন সহ নিলে পার সাবজেক্ট 200 টাকা করে খরচ পড়বে। এটা একদম ফিক্সড প্রাইস। এটা ভালোভাবে কমপ্লিট করতে পারলে 80 থেকে 90% মার্ক এখান থেকে কমন পাবেন। যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 01316271902। তো এখন আমরা মূল আলোচনায় চলে যাব। তো এখানে বলে নেই যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এই সাবজেক্ট ভালোভাবে বুঝতে হলে আপনাকে অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টের বেসিক ভালোভাবে জানতে হবে বা বেসিক ভালোভাবে জানা থাকতে হবে। যদি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টের বেসিক ভালোভাবে জানা থাকে, তাহলে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এই সাবজেক্ট খুব সহজে আপনি বুঝতে পারবেন। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে কি? সাধারণ অন্তরক সমীকরণ। এই সাধারণ অন্তরক সমীকরণে আপনার ব্যবহার কিন্তু দেখবেন এইরকম, ডি ডিভাইডেড ডিটি অথবা ডি ডিভাইডেড যে কোনো একটা চলকের সাপেক্ষে ডেরিভেটিভ। এটা হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টে ব্যবহার করা হয়ে থাকে এইরকম ভাবে। আর পার্শিয়ালে কিভাবে ব্যবহার করা থাকে? ডেল ডিভাইডেড ডেল টি, বা যে কোনো একটা টার্মের সাপেক্ষে কি অন্তরীকরণ। এটা হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে এইভাবে ব্যবহার করা থাকে, আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে এইভাবে ব্যবহার করা থাকে। এটাকে বলা হয় সাধারণ অন্তরক সমীকরণ, এটাকে বলা হয় আংশিক অন্তরক সমীকরণ। অর্থাৎ এইভাবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আপনারা করে আসছেন, আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ আংশিক আকারে এভাবে আপনাকে করতে হবে। তো এইটার বেসিক যদি আপনারা ভালোভাবে জানা থাকে, অর্থাৎ অর্ডিনারি বেসিক যদি ভালোভাবে জানা থাকে, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন খুব সহজেই ভালোভাবে বুঝতে পারবেন। যাদের অর্ডিনারি বেসিক জানা নাই তাদের কিন্তু পার্শিয়াল করতে অনেক সমস্যা হবে, কারণ অর্ডিনারি ডিফারেনশিয়ালের অনেক অসংখ্য যেগুলা টার্ম আছে সেটা আপনার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে প্রয়োগ হবে বা প্রয়োজন হবে। অর্থাৎ আমি সহজভাবে বুঝাইতে চাচ্ছি যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেসিক যাদের ভালো আছে, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তাদের জন্য অনেক ইজি হবে। তো অন্যান্য সাবজেক্টের মতো এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনেও আপনার তিনটা বিভাগে প্রশ্ন থাকবে। এটা হলো ক বিভাগ, এটা হলো ক বিভাগ, একটা খ বিভাগ, আর একটা হলো কি গ বিভাগ। একটা খ বিভাগ আর একটা হলো গ বিভাগ। তো ক বিভাগে স্বাভাবিকভাবে প্রশ্ন থাকবে 12টা, উত্তর করতে হবে 10টা। প্রতিটা প্রশ্নের জন্য মার্ক কত? 1। 10টা প্রশ্নের জন্য মার্ক হলো 10। খ বিভাগে প্রশ্ন থাকবে 8টা, উত্তর করতে হবে কত? 5টা। প্রতিটা প্রশ্নের জন্য মার্ক 4। 5টা প্রশ্নের জন্য মার্ক কত? 20। গ বিভাগে প্রশ্ন থাকবে 8টা, উত্তর করতে হবে 5টা। প্রতিটা প্রশ্নের জন্য মার্ক কত? প্রতিটা প্রশ্নের জন্য মার্ক হলো আপনার 10। 5টা প্রশ্নের জন্য মার্ক হলো 50। এই হলো 50 আর 20 70 আর 10 80 মার্কের পরীক্ষা। এই 80 মার্কের পরীক্ষার সময় পাবেন আপনি কত? 4 ঘন্টা।
4 ঘন্টা। দেখেন এই 80 মার্কের মধ্যে গ বিভাগে কিন্তু 50 মার্ক, তাহলে আপনাকে প্রিপারেশন নিতে হবে গ বিভাগ কেন্দ্রিক। এখন গ বিভাগ কেন্দ্রিক কিভাবে প্রিপারেশন নেবেন, এই সাবজেক্টের যেগুলো উপপাদ্য আছে প্রত্যেকটা উপপাদ্য খুব ভালোভাবে আপনার পড়তে হবে, যেমন 4 ফিট পদ্ধতি উপপাদ্য, তারপর ক্যানোনিক্যাল আকারে যে উপপাদ্য আছে, তারপর আদারওয়াইজ আরো যে চ্যাপ্টার 2 এর এতে যে উপপাদ্য আছে ল্যাংরাঞ্জ আকারের, এই উপপাদ্যগুলো খুব ভালোভাবে আপনাকে শিখতে হবে। উপপাদ্য কোনোটাই কিন্তু বাদ দেওয়া যাবে না। আর এই পার্শিয়াল সাবজেক্টের আপনাকে কি করতে হবে, নিয়ম প্রসেস সিস্টেমটা ভালোভাবে শিখতে হবে। এই সাবজেক্টে হুবহু প্রশ্ন যেমন পরীক্ষায় আসবে, নিয়ম থেকেও প্রশ্ন আসবে, এই জন্য নিয়ম প্রসেস সিস্টেম আপনাকে ভালোভাবে জানতে হবে। নিয়ম জানা থাকলে প্রশ্ন যদি হুবহু কমন নাও আসে তাও নিয়ম অনুযায়ী আপনি সমাধান করে আসতে পারবেন। এই পার্শিয়ালে যে স্টুডেন্ট যত বেশি নিয়ম ফলো করবে তার জন্য তত বেশি প্লাস পয়েন্ট। নিয়ম না জেনে ডিরেক্ট প্রশ্ন সমাধান করলে এই অধ্যায়ে এই সাবজেক্টে কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। এই সাবজেক্টে প্রশ্ন সমাধানের পাশাপাশি নিয়ম প্রসেস সিস্টেম আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে, ভালোভাবে জানতে হবে। এই 80 মার্কের পরীক্ষায় ইনকোর্স বাদে 65 থেকে 68 পালে আপনি কি এ প্লাস পাবেন। এই 80 মার্কের পরীক্ষায় 65 থেকে 68 মার্ক পেলে আপনি এ প্লাস পাবেন, আর 45 মার্ক পেলে আপনি ফার্স্ট ক্লাস পাবেন। তো এই 80 মার্কের পরীক্ষায় আপনার যে পাস মার্ক বা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নিতে গেলে কি পুরো বই পড়বেন? পুরো বই পড়ার তো আসলে কোনো প্রয়োজন নাই, কিন্তু যারা এ প্লাস কেন্দ্রিক প্রিপারেশন নেবেন তাদের জন্য কোনো শর্টকাট ওয়ে নাই। যারা এ প্লাস কেন্দ্রিক প্রিপারেশন নেবেন তাদের জন্য কিন্তু কোনো প্রকার কোনো শর্টকাট ওয়ে নাই, বইয়ে যা আছে তাই পড়তে হবে। এখানে যে অধ্যায়গুলো আমি উল্লেখ করে দিয়েছি, যারা এ প্লাস কেন্দ্রিক প্রিপারেশন নেবেন সব কিন্তু আপনাদের পড়তে হবে। অর্থাৎ বইয়ে যে অধ্যায় আছে সেই অধ্যায়গুলো থেকে কিছু অধ্যায় কাটছাট করে কিন্তু এই অধ্যায়গুলো আমি সাজিয়েছি। এখানে যে অধ্যায়গুলো দেওয়া আছে এ প্লাসের জন্য যারা প্রিপারেশন নেবেন তাদের এখানে সব পড়তে হবে। আর যারা পাস মার্ক বা ফার্স্ট ক্লাসের জন্য নেবেন তাদের জন্য আমি দেখিয়ে দিব কোন অধ্যায়গুলো পড়বেন। তাহলে দেখেন অধ্যায় 1 হলো আংশিক অন্তরক সমীকরণের উৎপত্তি। অধ্যায় 2 এর হলো এক ক্রমের রৈখিক আংশিক অন্তরক সমীকরণ। অধ্যায় 2 এর বি হলো ইন্টিগ্রাল তল। অধ্যায় 3 এর হলো 4 ফিট পদ্ধতি। অধ্যায় 4 এর হলো এফ অফ ডি কমা ডি প্রাইম জেড ইকুয়াল 0 আকারের ধ্রুবক সহগ বিশিষ্ট কি সমমাত্রিক রৈখিক সমীকরণ। চ্যাপ্টার 4 এর এ কত, এফ অফ ডি কমা ডি প্রাইম জেড এফ অফ এক্স প্লাস বি ওয়াই আকারের ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক সমীকরণ। চ্যাপ্টার 4 এর সি হলো এই যে ডান পাশে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম আকারে থাকবে। চ্যাপ্টার 4 এর ডি হলো ডান পাশে থাকবে এফ অফ এক্স ওয়াই আকারের। চ্যাপ্টার 5 এর বি কত, এটা হলো অসমমাত্রিক সমীকরণ। দেখেন আগে চ্যাপ্টার 4 গুলো আমরা পড়ে আসছি সমমাত্রিক, আর চ্যাপ্টার 5 এটা হলো অসমমাত্রিক। চ্যাপ্টার 5 এর সি হলো কত, ধ্রুবক সহগ বিশিষ্ট রৈখিক সমীকরণের রূপান্তর। চ্যাপ্টার 6 হলো ক্যানোনিকাল আকার। চ্যাপ্টার 7 এর হলো আংশিক ডিফারেনশিয়াল ইকুয়েশন সীমামান সমস্যা। চ্যাপ্টার 7 এর বি ল্যাপ্লাস রূপান্তর। চ্যাপ্টার 7 এর সি হলো ফুরিয়ার সাইন এবং কোসাইন রূপান্তর। এই ফুরিয়ার সাইন এবং কোসাইন রূপান্তর এটা কিন্তু এই অধ্যায়ের ডিরেক্ট যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আপনাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স সাবজেক্টেও আছে। তো অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর জন্য পড়লে ওটা এখানে জাস্ট কপি পেস্ট করে দিবেন, অথবা পার্শিয়াল এটা পড়লে অ্যাপ্লাইডে চ্যাপ্টার 3 এর ডি তে যেটা আছে ওখানে জাস্ট খালি কপি পেস্ট করে দেবেন। অর্থাৎ একটা খুব ভালোভাবে শিখবেন যেটা দুইটা সাবজেক্টের জন্যই যেন প্রয়োজন হয়। দুইটা সাবজেক্টের জন্য আলাদাভাবে শিখতে যাবেন না। এই ফুরিয়ার সাইন এবং কোসাইন রূপান্তর এটা অ্যাপ্লাইডেও হবে, আপনার পার্শিয়ালেও হবে, এই জন্য এটা ভালোভাবে মনে রাখবেন। চ্যাপ্টার 6 থেকে 7 এর সি এইগুলো প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু আপনার গ বিভাগ 10 মার্কের জন্য প্রশ্ন আসবে। এই অধ্যায়গুলা কোনোভাবে বাদ দিবেন না, বা বাদ দেওয়ার কোনো চেষ্টাও করবেন না। এখান থেকে কিন্তু হুবহু প্রশ্ন পরীক্ষায় আসবে। চ্যাপ্টার 6 থেকে কিন্তু হুবহু পরীক্ষায় প্রশ্ন আসবে। চ্যাপ্টার 7 থেকে 7 এর এ থেকে 7 এর সি পর্যন্ত হুবহু আসবে এবং নিয়ম থেকেও আসবে। এই অধ্যায়গুলো কোনোভাবে বাদ দিবেন না। এই অধ্যায়গুলো প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু গ বিভাগ 10 মার্কের জন্য প্রশ্ন হবে। তাহলে যারা এ প্লাস এর জন্য প্রিপারেশন নেবেন, এর বাইরেও কিন্তু বই আরো অনেক অধ্যায় আছে, ওই অধ্যায়গুলো থেকে যে প্রশ্ন হবে না বিষয়টা এমন না, প্রশ্ন হতে পারে কিন্তু ওইগুলো প্রয়োজন নাই। এখানে যে অধ্যায়গুলো আমি লিখে দিয়েছি বা উল্লেখ করেছি এই অধ্যায়গুলো খুব ভালোভাবে পড়লে আপনি খুব সহজে এ প্লাস এর গোছানো একটা প্রস্তুতি নিতে পারবেন। এখানে যে অধ্যায়গুলো দেওয়া আছে এই অধ্যায়গুলো যারা এ প্লাস এর জন্য প্রিপারেশন নেবেন এখান থেকে শর্টকাটের কোনো ওয়ে নেবে, বাদ দেওয়ার কোনো ওয়ে নাই। এখানে যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো খুব ভালোভাবে আপনাকে পড়তে হবে। যারা এ প্লাস এর জন্য প্রিপারেশন নেবেন, যারা পাস মার্ক বা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন তারা যে অধ্যায়গুলো পড়বেন তারা পড়বেন চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এর এ, তারপর চ্যাপ্টার 3 এর এ 4 ফিট পদ্ধতি,
তবে এখান থেকে পড়বেন চ্যাপ্টার 5-এর বি, আর এখান থেকে পড়বেন কত, এই 6 থেকে 7-এর সি পর্যন্ত, এই 6 থেকে 7-এর সি পর্যন্ত। তাহলে যারা পাস মার্ক বা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন তারা পড়বেন চ্যাপ্টার 1, তারপর চ্যাপ্টার 2-এর এ, চ্যাপ্টার 3-এর এ 4 পিট পদ্ধতি, চ্যাপ্টার 5-এর বি, আর এখান থেকে চ্যাপ্টার 6 থেকে 7-এর সি। এই কয়টা অধ্যায়, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, দেখেন অসংখ্য অধ্যায় কিন্তু আছে। এর চেয়ে আর বেশি শর্টকাট করে দেওয়ার কিন্তু কোনো প্রকার কোনো সুযোগ নেই। তাহলে যারা এ প্লাসের জন্য প্রিপারেশন নেবেন তাদের জন্য তো সব পড়তে হবে, কিন্তু যারা পাস মার্ক বা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন তারা চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2-এর এ, চ্যাপ্টার 3-এর এ 4 পিট পদ্ধতি, চ্যাপ্টার 5-এর বি, আর চ্যাপ্টার 6 থেকে 7-এর সি, এই কয়টা অধ্যায় আপনারা পড়বেন। তাহলে খুব সহজেই আপনি পাস মার্ক বা ফার্স্ট ক্লাসের জন্য গোছানো একটা প্রস্তুতি নিতে পারবেন। এবং আমি আবারও বলতেছি, এই সাবজেক্টে ভালো করতে হলে নিয়ম প্রসেস সিস্টেম কিন্তু আপনাকে ভালোভাবে জানতে হবে, ভালোভাবে শিখতে হবে। নিয়ম জানা থাকলে এই সাবজেক্টে খুব সহজেই আপনি ভালো একটা রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি যেভাবে বললাম এইভাবে প্রিপারেশন নিলে আপনি গোছানো একটা প্রস্তুতি নিতে পারবেন ইনশাল্লাহ, এবং এইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।